তা আমি তো বলি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কথা বাদ দিলাম, মুজাফফর বিন মুহসিন সাহেব যদি আরো 100 বার জন্মগ্রহণ করে, 100 বার জন্মগ্রহণ করে, যদি 100 বারের পরও রেজাউল করিম আবরারের সামনে আসে, আর রেজাউল করিম আবরারের সামনে এসে হযরত ইয়াজিদ ইবনে খুসাইফা রাহিমাহুল্লাহর 20 রাকাতের হাদিসকে জাল প্রমাণ করবে, মুজাফফর বিন মুহসিন যদি আরো 100 বার জন্মগ্রহণ করে তারপরও পারবে না, তারপরও পারবে, যেভাবে বলতেছি এইভাবেই পারবে না ইনশাআল্লাহ। দেখেন তারাবির নামাজের হাদিসকে আলবানি জয়ীফ বলেছেন। আলবানি এত বড় মুহাদ্দিস, তার থেকে বড় মুহাদ্দিস দুনিয়াতে আর কেউ নেই। দেখেন এরা কত বড় দ্বিচারিতা করে, আমি আপনাদেরকে একটা নজির দেখাই, তারপরে মূল আলোচনা আসতেছি। শবে বরাতের হাদিস নাসিরউদ্দিন আলবানি সহি বলেছেন। আপনারা আমার সাথে আছেন তো? বিশেষ করে যুবক ভাইরা ভালো করে শুনবেন, আমি দ্বিচারিতা আপনাদেরকে দেখাই। শবে বরাতের হাদিস নাসিরউদ্দিন আলবানি সহি বলেছেন, আব্দুর রহমান মুবারকপুরি সহি বলেছেন, তারপরে তাদের ইমামগণ সহি বলেছেন। তখন বলবে আলবানি মানি না, তখন বলবে কি আলবানি, কথা বুঝেন, তখন বলবে আলবানি মানি না। আচ্ছা, শাবান মাসের পরে যে রমাদান আসতেছে, শাবান মাসের পরে যে মাস আসতেছে, এই মাসকে আমরা কি বলি? আরে মুসলমানরা কথা কয় না রে। রমাদান মাসে একটা স্পেশাল আমল আছে যেটার নাম কিয়ামুল লাইল, না যেটাকে আমরা বলি তারাবিহ, যেটাকে আমরা বলি কি, কথা কয় না, যেটাকে আমরা বলি তারাবির নামাজ। আমরা পড়ি কয় রাকাত? মুখ খুলে বলেন, তারাবির নামাজ আমরা পড়ি কয় রাকাত? দেখেন 20 রাকাত তারাবির নিয়ে আমি তাত্ত্বিক আলোচনা যাচ্ছি না, শুধু দ্বিচারিতাটা বুঝাচ্ছি।